এখন ভাই যে একটা খুবই ইম্পর্টেন্ট স্কিল যেটা নিয়ে আপনিও কাজ করেন, সেটা হচ্ছে যে ম্যানেজমেন্ট স্কিল। আচ্ছা। হ্যাঁ, তাই ম্যানেজমেন্ট এমন একটা বিষয় যেটা বলা যায় কোনো একটা কোম্পানি বা অর্গানাইজেশনের টপ লেভেলতে লাগে। হ্যাঁ, অবশ্যই সবারই লাগে, বাট মানে এটা এমন একটা ভ্যালুয়েবল বিষয় যে ম্যানেজমেন্টের ট্রেনিং যেগুলো হয় সেগুলো দেখা যাবে খুব হাইলি পেইড বা হচ্ছে খুব হাইলি ভ্যালুয়েবল। রাইট। তো এখন নবীজির জীবন থেকে আমাদের জন্য আসলে কি শিক্ষা আছে ম্যানেজমেন্ট রিলেটেড? ওকে, একটু আগেই কথা প্রসঙ্গে কিছু টাচ দিয়েছি আর কি এখানে। দেখেন ম্যানেজমেন্ট, এটা নিয়ে আমি একটা ওয়ার্কশপ করা, হ্যাঁ, যে ম্যানেজমেন্ট লেসন ফ্রম সিরা। তো আচ্ছা সেখানে আমি শুরুতে একটা কোয়েশ্চেন করি যে ওয়াজ দ্য প্রফেট আ ম্যানেজার। প্রত্যেকের কাছ থেকে আমি এটার আনসার জানতে চাই, আচ্ছা। হ্যাঁ, যে তিনি ম্যানেজার ছিলেন কিনা। হুম হুম হুম। তো এটা কেউ কেউ একটু মানে লজ্জা পায় যে এতদিন জেনে আসলাম প্রফেট, এখন ম্যানেজার বললে তার সম্মানের সাথে শানের সাথে খেলাফ হয় কিনা, এরকম কিছু একটু ইয়া করে। অনেকে বলে হ্যাঁ তিনি ম্যানেজার ছিলেন, অনেকে বলে না তিনি ম্যানেজার ছিলেন না। সো এর আনসারটা হচ্ছে যে তাকে প্রাইমারিলি পাঠানো হয়েছিল অ্যাজ এ মেসেঞ্জার, নট অ্যাজ এ ম্যানেজার। হ্যাঁ, এটা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, যে তাকে পুরো বিশ্ব জগতের জন্য রহমত হিসেবে অর্থাৎ নবী এবং রাসূল হিসেবে পাঠানো হয়েছে। হুম কিন্তু এই নবুয়াত এবং রিসালাতের দায়িত্ব পালন করতে গিয়ে তাকে অ্যাজ এ ম্যানেজার রোল প্লে করতে হয়েছে। হুম, তাকে ম্যানেজ করতে তাকে হয়েছে। ম্যানেজ করতে হয়েছে, তার সোসাইটিকে ম্যানেজ করতে হয়েছে, তার সমাজকে ম্যানেজ করতে হয়েছে, তার পরিবারকে ম্যানেজ করতে হয়েছে, সাহাবীদেরকে ম্যানেজ করতে হয়েছে, তার শত্রুদেরকে ম্যানেজ করতে হয়েছে। সো তার রোলটা ওয়াজ সামওয়াট লাইক এ ম্যানেজার, বাট হি ওয়াজ এ মেসেঞ্জার প্রাইমারিলি। ওকে, সুতরাং এবং এত ডাইভার্স কাজ তিনি করেছেন তার লাইফের মধ্যে, মানে অবাক লাগে যে। এবং আমার মনে হয় যে এই ম্যানেজমেন্ট নিয়ে কাজ করতে গিয়ে আমার কাছে মনে হয়েছে যে এটা আল্লাহর রসুল ছাড়া কারো পক্ষে সম্ভব না। এটা ইটসেলফ একটা মিরাকেল। আমরা তো অনেক মিরাকেল অনুসন্ধান করি যে এটা কি ওইটা কি, আমার কাছে মনে হচ্ছে তার ম্যানেজমেন্ট স্কিল ইটসেলফ একটা মিরাকেল। হুম হুম হুম। হ্যাঁ, তো এখানে আপনি যেটা বললাম যে আমাদের ম্যানেজমেন্টের অলমোস্ট মেজর সমস্ত ব্রাঞ্চের ফান্ডামেন্টাল নলেজ কিন্তু সিরাতের মধ্যে চলে আসে। যেমন আমি যদি প্রজেক্ট ম্যানেজমেন্ট, এটা নিয়ে তো কত কি হচ্ছে, মানে অলমোস্ট পিএইচডি লেভেলের কাজ হচ্ছে। এক্স্যাক্টলি। হ্যাঁ, কিন্তু অসংখ্য প্রজেক্ট তিনি তার লাইফে ম্যানেজ করেছে। আচ্ছা। যেমন আমি একটা এক্সাম্পল দিই আপনাকে, যে প্রজেক্ট ম্যানেজমেন্টের ফান্ডামেন্টাল তিনটা রিকোয়ারমেন্টস কি। যে কোনো প্রজেক্টের একটা বিগিনিং থাকবে, একটা এন্ড থাকবে, এবং এটা কোনো ডে টু ডে অপারেশন হবে না, এটা একটা স্পেসিফিক টাইমের জন্য। যেটা ডে টু ডে হয় এটা প্রজেক্ট না, এটা অপারেশন। অপারেশন। যেটা মাঝে মধ্যে হয় সেটা হচ্ছে প্রজেক্ট। প্রজেক্ট। তো সিরাতের বইগুলোতে আমরা অনেক ঘটনা দেখি। বিশেষ করে আমি ডক্টর জাভেদ ইকবাল সানির কথা বলবো। তিনি ইসলামিক ম্যানেজমেন্ট নিয়ে বর্তমান সময়ে যারা খুব কম্প্রিহেন্সিভ কাজ করছে তাদের মধ্যে তিনি একজন। আচ্ছা। তো তার বইগুলো খুব দারুণ, সিরা বেসড ম্যানেজমেন্টের এগুলো কি ইংলিশে? টেক্সট, এগুলো সব ইংলিশে, আচ্ছা। এগুলো বাংলা হয় নাই। তো সেখানে তিনি এক্সপ্লেইন করেছেন এই যে হিজরত তিনি করলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইট ওয়াজ এ প্রজেক্ট ম্যানেজমেন্ট এক্সাম্পল, পারফেক্ট প্রজেক্ট ম্যানেজমেন্ট। আচ্ছা। এটা একটা বিগিনিং আছে, হ্যাঁ, এটার একটা এন্ড আছে, এক্স্যাক্টলি। হ্যাঁ, যখন চলে গেলেন মদিনায়। হুম হুম হুম। এবং অ্যাকচুয়ালি তারও পরে এর এন্ডটা কখন, যখন মক্কা বিজয়ের পর উনি বললেন যে আজকে কি, এখন থেকে কোনো হিজরত নাই, এই ধরনের একটা কথা উনি বলেছিলেন যে আজকের পর থেকে আর হিজরত নাই। সো হিজরতটা ক্লোজ হয়ে গেল। এবং এইটা ডে টু ডে কাজ ছিল না, উনি একবারই ওয়ান্স ইন এ লাইফ তিনি হিজরতটা করেছেন। এবং এই হিজরত করতে গিয়ে তিনি রিসোর্স ম্যানেজ করেছেন, কাকে পাঠাবেন। রিসোর্স অ্যালোকেশন, যে তার একটা গাইড ছিল যাকে আগে থেকে ঠিক করা ছিল যে তিনি তাকে নিয়ে যাবেন। তারপর কি দেখেন, ওই যে আব্দুল্লাহ বিন আবু বকর রাদিয়াল্লাহু আনহু, উনি হচ্ছে যে সারাদিন মক্কায় ঘুরে রাতের বেলা খবর নিয়ে যেতেন সাওর গুহায় যখন তারা ছিলেন, যে মক্কায় কি আলোচনা চলতেছে এটা নিয়ে। তারপর আপনার ওই যে আমির বিন ফুয়াহিরা, আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কৃতদাস ছিলেন, তিনি হচ্ছে ছাগল নিয়ে যেতেন রাতের বেলা দুধ পান করানোর জন্য। সারা রাত দিনের বেলা পাহাড়ে ছাগল চড়িয়ে রাতে তিনি দুধ পান করাতে নিয়ে যেতেন। সো এই যে রিসোর্সগুলো তিনি ইউটিলাইজ করেছেন। এবং যখন তিনি চলে আসবেন আবু বকরের বাসা থেকে, তখন আসমা বিনত আবু বকর রাদিয়াল্লাহু আনহা তিনি কি করেছেন, তিনি ওই যে খাবার পানীয় তাদেরকে বেঁধে দিয়েছেন। সো মানে এই যে প্রজেক্টটা আচ্ছা। যাওয়ার জন্য তিনি কিন্তু শুধু নেমে যান নাই, তিনি খুব দারুণভাবে কিন্তু রিসোর্স অ্যালোকেট করেছেন, যে কোন কোন রিসোর্স আমার দরকার এখানে। রাইট। সো দেখেন রিসোর্স ম্যানেজমেন্ট কিন্তু এখানে চলে আসছে। অনেকবার শুনেছি রিসোর্স ম্যানেজমেন্ট, Resource, অ্যালোকেশন, right. কিন্তু আসলে হ্যাঁ মানে এই যে বললাম যে সিরা পড়েছি বাট কখনো চিন্তা করিনি যে আসলে উনি কাদেরকে পাঠালেন, কাদেরকে সাথে রেখেছিলেন, এখানেও ওই যে Right. বড়ভাবে Exactly. একটা রিসোর্স অ্যালোকেশন করা হয়েছিল। এবং এটা পারফেক্টলি প্ল্যান্ড।
আবু বকর রাদিয়াল্লাহু আনহু আগে থেকেই কিন্তু 2টা উট কিনে উনি এটাকে খাইয়ে পালে মোটা তাজা করে রেখেছিলেন যে আল্লাহ রসুলের সাথে আমি হিজরত করবো আল্লাহ পারমিশন দিলে। সো পুরো রিসোর্সটাই প্ল্যান করা ছিল আগে থেকে, এবং এই প্ল্যানিং এর জন্যই উনি রেগুলার যে মক্কা থেকে মদিনা যাওয়ার পথ, উনি কিন্তু ওই পথে যান নাই, কারণ এই পথে মানুষ খুঁজতে যাবে। উনি টোটালি ডিফারেন্ট পথ ধরেছিলেন। হ্যাঁ, তো এটা একটু প্ল্যান করা ছিল, কারণ এই পথটা চিন্তা হলো আব্দুল্লাহ বিন উরাইকিদ, যে হচ্ছে তাদের নেভিগেটর ছিল আর কি, বা জিপিএস বলতে পারেন, রিসোর্স। হ্যাঁ, তো দেখেন প্রত্যেকটা রিসোর্স কিন্তু তিনি কি দারুণভাবে ম্যানেজ করেছেন এই পুরো প্রজেক্টটার জন্য। হ্যাঁ, সো মনে হতে পারে হিজরত আবার কিসের প্রজেক্ট তো টেকনিক্যাল জিনিস, হ্যাঁ প্রজেক্ট, কিন্তু আমরা যদি ফান্ডামেন্টাল প্রিন্সিপালগুলোর দিকে তাকাই তাহলে আমরা দেখব যে দারুণভাবে তিনি এই প্রজেক্টগুলোকে, মানে এরকম অসংখ্য প্রিন্সিপাল তিনি তার লাইফে ইউজ করেছেন। হ্যাঁ, তখন প্রজেক্ট নাম তিনি দেন নাই, বাট যে টিচিংসগুলো তিনি শিখিয়ে গিয়েছেন আমাদের, সেই টিচিংসগুলো যদি আমরা অ্যাডপ্ট করতে পারি কন্টেম্পোরারি ম্যানেজমেন্টেও দারুণভাবে এগুলোকে অ্যাপ্লাই করা সম্ভব। ম্যানেজমেন্ট একটা টার্ম আপনি বলেছিলেন, সেটা হচ্ছে কনফ্লিক্ট ম্যানেজমেন্ট, মানে ম্যানেজমেন্ট একটা পার্ট। তো আসলে এটা কিন্তু এখন হয়, স্পেশালি আমার মনে হয় যে সফলভাবে কাজ করে যে অর্গানাইজেশন, তাদের একটা খুব ভালো টিম আছে, কনফ্লিক্ট হয় অবশ্যই হবে হয়তো, কিন্তু ম্যানেজমেন্টটা বেটার। আর যেখানে হচ্ছে একটু কোম্পানির ডাউনফলের দিকে, সেখানে আসলে কনফ্লিক্ট লেগেই থাকে আর ম্যানেজমেন্টটাও ভালোভাবে হয় না। তো আসলে সিরা থেকে এরকম কোনো উদাহরণ যদি বলতেন যে আসলে কনফ্লিক্ট ম্যানেজ করা হয়েছে, কারণ এই টার্মসটা এগেইন আমি নতুন শুনেছি। নতুন বলতে কি, হয়তো 4-5-6 বছর আগে, কিন্তু সিরা হয়তো তার আগেও পড়েছি, কিন্তু এই বিষয়কে কোনো উদাহরণ আছে? হ্যাঁ, এই বিষয়ে আসলে মাল্টিপল উদাহরণ আছে আল্লাহ রসুলের লাইফে। ফার্স্ট যে ঘটনাটা আমরা দেখি, তার তখন তিনি নবী হন নাই, তার বয়স তখন 35 বছর। এই সময় যে কাবা পুনর্নির্মাণে একটা বিরোধ হচ্ছিল, এই সময় যে আপনার হাজরে আসদ কোন গোত্র রাখবে এটা নিয়ে একটা যুদ্ধবাদের উপক্রম হয়েছিল। তো তখন সবাই বলল কালকে সকালে যারা কাবার সামনে সবার প্রথমে যে আসবে তার সিদ্ধান্ত আমরা মেনে নিব। তো সবাই সেখানে গিয়ে দেখে সবার আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে উপস্থিত। তো তারা সবাই বলে তালামিন খুব বিশ্বস্ত ভালো মানুষ, আমরা তার সিদ্ধান্ত মেনে নিব। তো তিনি তখন কি করলেন যে একটা চাদরের উপরে হাজরে আসদটা রেখে তিনি সমস্ত গোত্রকে নেতাদেরকে দিয়ে চাদরটা ক্যারি করলেন এবং শেষে নিজের হাতে স্থাপন করলেন। তো এখানে একটা বিষয় দেখেন, তিনি কনফ্লিক্ট তো ম্যানেজ করলেন, দ্বন্দ্বটা বন্ধ করে, কিন্তু তিনি কি পারতেন না যে চাদরটা তিনি নিজ হাতে নিয়ে যেতে বা পাথরটা নিজে বসিয়ে দিতে? তিনি কেন এই গোত্রগুলোকে দিয়ে চাদরটা ধরালেন? এখানে কিন্তু দারুণ একটা তার কনফ্লিক্ট ম্যানেজমেন্টের স্কিল লুকিয়ে আছে। তিনি চেয়েছিলেন এই মানে গোত্রগুলো কেন যুদ্ধ করতে যাচ্ছে? হাজরে আসদ স্থাপনের সম্মানের জন্য, তো যে আমরা হাজরে আসদ একটা সম্মানিত একটা জিনিস আমরা স্থাপন করলাম। তিনি প্রত্যেকটা গোত্রকে চাদর ধরে এই সম্মানটা দিলেন। আচ্ছা, সবাই হ্যাপি থাকলো, সবাই হ্যাপি। যদি তিনি নিজের হাতে দিয়ে দিতেন সবাই মেনে নিত, কিন্তু ওই যে আফসোস থেকে যেত না আমি তো স্থাপন করতে পারলাম না, কত ভালো হইতো যদি আমরা এটা করতে পারতাম। তিনি প্রত্যেকটা গোত্রের নেতাকে দিয়ে চাদর ক্যারি করালেন যাতে প্রত্যেকটা গোত্র হ্যাপি থাকে যে আমরাও এটাতে অংশ নিয়েছি। এই যে দেখেন, তিনি মানুষের এখানেও ইমোশনাল ইন্টেলিজেন্স, যে তিনি কি করলেন তাদের আবেগকে বুঝলেন। এখানে কিন্তু কানেক্টেড ইমোশনাল ইন্টেলিজেন্স এবং কনফ্লিক্ট ম্যানেজমেন্ট কানেক্টেড, প্রবলেম সলভিং ও বলতে পারেন। এক্স্যাক্টলি, হ্যাঁ, যে তিনি মানুষের ইমোশনকে বুঝে কনফ্লিক্ট ম্যানেজ করলেন, প্রবলেমটাকে সলভ করলেন। আরেকটা এক্সাম্পল যদি বলি, আপনার এটা মাদানী জীবনে বনু মুস্তালিক যুদ্ধের পরে, যুদ্ধের পরে আল্লাহ রসুলের সুন্নাহ ছিল তিনি 3 দিন অবস্থান করতেন যুদ্ধক্ষেত্রে। আচ্ছা, এরপর তিনি রওনা দিতেন। তো যখন তিনি অবস্থান করছিলেন তখন ওখানে একটা পানির সোর্স ছিল। তো ওখানে পানি নিতে এসে একজন আনসার এবং একজন মুহাজিরের মধ্যে কথা প্রসঙ্গে কথা কাটাকাটি হতে হতে, মানে এটা অনেক একটা বড় একটা ইয়া হয়ে যায়, মানে সিনারিও ইয়া হয়ে যায়, ব্যাড একটা সিনারিও ক্রিয়েট হয়। তো এক পর্যায়ে আনসারের ডাকে, এই আনসারেরা তোমরা এদিকে আসো। তো মুহাজির সে চিল্লাতে শুরু করলো যে এই মুহাজিরা তোমরা এখানে আসো, মানে নিজের গোত্রকে ডাক দিল প্রতিশোধের জন্য। এই সুযোগ তো আব্দুল্লাহ ইবনে উবাই খুব খুশি, কারণ সে তো চাচ্ছিল যে কিছু একটা গ্যাঞ্জাম বাঁধুক, ঠিক আছে। তো সে তখন আনসারদেরকে যে বলছে, দেখো সেই কবে বলেছিলাম যে যদি এদেরকে আশ্রয় দাও তোমার ঘরে, তাহলে একসময় তোমাদের বিরুদ্ধে বিদ্রোহ করবে, ঠিক আছে। তো তখন এই কথাটা আল্লাহ রসুলের কানে গেল যে আনসার এবং মুহাজিরা কি করেছে, পরস্পর মুখোমুখি দাঁড়িয়ে গেছে একটা ছোট্ট ইস্যুকে নিয়ে। তো তিনি আসলেন এবং তিনি বললেন যে আমি বেঁচে থাকতে কি তোমরা সেই জাহিলিয়াতে ফিরে যাচ্ছ, এরকম একটা কথা বলেন, এবং তাদেরকে তিনি তিরস্কার করলেন। তো তখন তাদের মানে ভুল ভাঙলো, তার সম্বিত ফিরে পেলো যে না আসলে এটা তো ঠিক হচ্ছে না। তারা থামলো, বাট এখানেই শেষ না। তিনি কি করলেন, তিনি আল্লাহ রসুল বুঝতে পেরেছিলেন যে এখানে আব্দুল্লাহ ইবনে উবাই আছে, এখানে যদি বেশি সময় অবস্থান করা যায় তাহলে এটা কি হবে, মানে
এই কথা কাটাকাটি কানা ঘুষা এগুলো লেগে একটা আবারও ব্যাড সিচুয়েশন ক্রিয়েট হবে। তিনি রওনা দিলেন, ইনস্ট্যান্ট ওখান থেকে রওনা দিলেন, এবং টানা একদিন তিনি পথ চললেন কোনো বিশ্রাম ছাড়া। আচ্ছা, মরুভূমির মধ্যে কোনো বিশ্রাম ছাড়া, এই তীব্র গরমের মধ্যে, রাতের কনকনে শীতের মধ্যে তিনি টানা পথ চললেন। তো পরের দিন যে যখন তিনি বিরতি দিলেন যাত্রার, তখন বিরতি দেওয়ার সাথে সাথে সবাই ঘুম, মানে কারোর সাথে কারোর কথা বলার কোনো এনার্জি নাই তখন। দেখছেন উনি কনফ্লিক্টকে উনি স্কুপই দিলেন না যে এই ফার্দার এটাকে কি হোক, তিল থেকে তাল হয়ে যাক, মানুষজন কথা বলার সুযোগ পাক। হ্যাঁ, উনি কোনো মানে বিরতিহীন একটা জার্নি করলেন। এখান থেকে আমার নিজের লাইফ বা আমাদের লাইফে একটা কোয়ালিটি হচ্ছে, মানে যেটা বললেন যে ওই সময় আরো কিছু বললে হয়তো সিচুয়েশনটা আরো খারাপ হবে, একটু খারাপ হচ্ছে, এমন কিছু করে আরো খারাপ হবে। আমাদের লাইফে আমরা অনেক সময় এরকম হয়, ফ্যামিলি ক্ষেত্রে হোক বা জব ক্ষেত্রে হোক, যে সিচুয়েশন একটু খারাপ হচ্ছে, আমরা এমন কিছু করি আরো খারাপ হয়ে যায়। আজকে এটার মিটমাট হয়েই ছাড়তে হবে, আজকের রেজাল্ট আজকেই। কিন্তু যেটা আপনি বললেন যে কোনো মতে আরেকটু সময় নেওয়া, যেটা বললেন যে ইমোশনাল ওই যে ইন্টেলিজেন্স গুলো, কিন্তু ওই যে আপনি যদি সময় নিচ্ছেন, চিন্তা করতে পারছেন, কিন্তু আমরা যখন রেগে যাই তখন কিন্তু আমার রাগটা যে খুব বেশি সময় থাকে তা না, কিন্তু আমাদের সমস্যা হচ্ছে আমরা যা করা ওই মুহূর্তে করতে হবে, আর যে মজাটা লাগে এটা কিন্তু পরে লাগবে না, মানে আজকে এটা ভিত করেই ছাড়বো। হ্যাঁ, এক্স্যাক্টলি, সেটাই আমি চিন্তা করতেছিলাম যে আসলে এইরকম আমাদের ক্ষেত্রে হলে আমরা সবসময় সলিউশন আজকেই চাই, মানে একদিন পরে হলে যে মানে কিছু চেঞ্জ হবে তা না, উল্টে আমরা মাথা ঠান্ডা করে সিচুয়েশনটা হ্যান্ডেল করতে পারবো। তেমন এখান থেকে সেই লার্নিংটা আমরা নিতে পারি। এবং এটাকে অসংখ্য এক্সাম্পল আছে এরকম যে তিনি কখনো ইমিডিয়েট সলিউশনের দিকে যান নাই, তিনি মানুষকে সময় দিয়েছেন, হ্যাঁ, কোনো প্রবলেম সলভিং এর জন্য। আমি একটা ছোট্ট এক্সাম্পল বলি, এটা খুবই প্রমিনেন্ট একটা ঘটনা সিরাতের মধ্যে। সেটা হচ্ছে বদরের যুদ্ধের সময়, হ্যাঁ, আমার সবচেয়ে প্রিয় ঘটনাগুলোর মধ্যে একটা সিরাতে। সেটা হচ্ছে আবু হুজাইফা রাদিয়াল্লাহু আনহু, তিনি ছিলেন মুসলিমদের ক্যাম্পে। আচ্ছা। আর তার বাবা, চাচা এবং ভাই তারা ছিল কুরাইশদের ক্যাম্পে। তো ওই সময় তো আগে সম্মুখ যুদ্ধ হতো, যে এই দিক থেকে তিনজন, এই দিক থেকে তিনজন এসে যুদ্ধ হতো, তারপর হচ্ছে যে পুরো বাহিনী ঝাঁপায় পড়তো। তো মুসলিমদের পক্ষ থেকে তিনজন আসছে আর কাফেরদের পক্ষ থেকে তিনজন। তো তিনজন হচ্ছে উতবা, সাইবা এবং ওয়ালিদ। এরা তিনজনই আবু হুজাইফার ভাই, বাবা এবং চাচা। এবং এই তিনজনই একদম শুরুতেই মুসলিমদের হাতে মারা গেল। আচ্ছা। তো আবু হুজাইফা তো মুসলিমদের ক্যাম্পে, তিনি দেখছে সবকিছু। তো যুদ্ধের শুরুতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন যে তোমরা আব্বাস এবং আবুল বখতারি, এই দুজন ব্যক্তির নাম বলেছিলেন, এই দুজনকে তোমরা কিছু বলিও না, কারণ তাদেরকে জোর করে আবু জাহল যুদ্ধে ধরে নিয়ে আসছে, তারা আসলে মন থেকে যুদ্ধ করতে আসে নাই। তো যখন আবু হুজাইফা দেখলো যে তার বাপ চাচা ভাইকে কতল করে ফেলা হলো, তখন তিনি, যদিও তিনি মুসলিম ছিলেন, স্বাভাবিক যে মানবীয় আবেগ, তিনি আবেগটা ধরে রাখতে পারলেন না। তিনি বলে বসলেন যে আচ্ছা, আমাদের বাপ চাচা ভাইকে কতল করা হবে আর আল্লাহ রসুলের চাচা বলে আব্বাসকে ছেড়ে দেওয়া হবে? আল্লাহর কসম, আমি আব্বাসকে পেলে তার গর্দান উড়াই দিব। এই যে কত একটা খতরনাক একটা কথা, যে আল্লাহ রসুলের কথার এগেইনস্টে গিয়ে। তো এই কথা সামা আল্লাহ রসুলের কানে গেল যে আবু হুজাইফা এই কথাটা বলেছে, কোন একজন সাহাবী, যেটা আল্লাহ রসুলকে জানালেন। তো দেখেন তিনি, আমরা হলে কি করি, ওকে ডেকে নিয়ে আসো, আজকে কথা বলছে কেন, ওর একটা ব্যবস্থা করে ছাড়বো, মানে আমাদের অ্যাপ্রোচ যেটা বলে যে ইমিডিয়েট সলিউশন লাগবে আমাদের এটা, রাইট? হ্যাঁ, যে আমি এখানকার জেনারেল, আমি রাষ্ট্রনায়ক, তুমি আমার মুখের উপরে কথা বলতেছো, আজকে একটা বিচার করতে হবে না। তিনি আবু হুজাইফাকে তো ডাকলেনই না, তিনি তাকে বুঝতেও দিলেন না যে এই কথা তার কানে গিয়েছে। তিনি ডাকলেন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুকে, এবং শুধু মনের কষ্ট, তিনি খুব কষ্ট পেয়েছিলেন এই কথায়। তিনি শুধু বললেন, ওমর, মানুষ কি চায় যে আল্লাহ রসুলের চাচার মুখ রক্ত রঞ্জিত হোক? তখন ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, কি হয়েছে? তিনি বলেন, আবু হুজাইফা তো এরকম কথা বলেছে। তো তিনি তার যে বিখ্যাত কথা যে অনুমতি দেন, গর্দান উড়িয়ে দেয়, তো তিনি অনুমতি দিলেন না। এবং আবু হুজাইফা বলছেন যে এই কথা বলার পর আমার এত অনুশোচনা হলো, মানে যখন আবেগে ধাক্কাটা কেটে গেল, আমার মনে হচ্ছিল একমাত্র শাহাদাত ছাড়া আমার আর এটার কোনো প্রায়শ্চিত্ত হতে পারে না। এবং পরবর্তীতে তিনি শাহাদাত বরণ করেন যুদ্ধে। তাহলে দেখেন, উনি আল্লাহ রসুল সাথে সাথে ওনাকে ডেকে করতে পারতো, এই তুমি এ ধরনের কথা বলছো, এরকম তাই না? কিন্তু উনি কি করেছেন, আবু হুজাইফাকে টাইমটা দিয়েছেন নিজের ভুলটা বোঝার জন্য, অনুধাবন করার জন্য। কারণ একটা মানুষের অনুশোচনা যখন নিজের ভেতর থেকে আসে, আর একটা হচ্ছে আপনাকে চাপিয়ে দিয়ে সংশোধন করছেন, অনেক পার্থক্য। আরেকটা সে ভেতর থেকে সংশোধন হচ্ছে,
কখনোই এক হবে না। হুম, আমরা মানুষকে চাপিয়ে দিয়ে সংশোধন করেছি, আজকে এখান থেকেই তোমাকে ঠিক হয়ে যেতে হবে, কিন্তু আল্লাহ রসুলের সুন্নাহ এটা ছিল না। এক্স্যাক্টলি। এইভাবেই তিনি কনফ্লিক্টগুলো ম্যানেজ করতেন, মানুষের ইমোশনকে বুঝে। আমার মনে হয় প্রত্যেকটা ঘটনা থেকেই অনেক ভাবে চিন্তা করা যায়, অনেক যেটা মাল্টিপল ডাইমেনশন আছে হ্যাঁ হ্যাঁ প্রতিটা হ্যাঁ, কিন্তু ঘটনা। আসলে আমরা জাস্ট খুব সিম্পল ভাবে পড়ে যাই, অনেক সময় মনে হয় যে কত তাড়াতাড়ি শেষ করছি, হ্যাঁ যে 3 মাসে শেষ করলাম বা সিরিজ শেষ করলাম। একটা সেরা শেষ করলাম। হ্যাঁ, কিন্তু আসলে যদি এইভাবে চিন্তা করা যায় আর সেটা যদি আমাদের লাইফে কারেন্ট সিচুয়েশনে আমরা চিন্তা করতে পারি যে আমি ঠিকভাবে Right. ফলো করছি কিনা, তাহলে গেস আমাদের লাইফটা ইমপ্রুভ হবে।